মসজিদে ফরজ নমাজটা পড়িতাম, কিন্তু হর সুন্নত নফল নমাজ নিজের বাড়িতে পড়িতাম। সুন্নত নফল বাড়িতে পড়িতাম, সুন্নত পড়িয়া বাড়ির থেকে আইতাম, নফল বাড়িত সালাম পেরে গিয়া বাড়িতে পড়িতাম। যখন সুন্নত আমি বাড়িতে পড়িমু তখন আমার নাতিওকে আইয়া দেখবো যে আমার দাদাই নামাজ পড়িটা কিতা কইছে বুঝছেন নি। আমার পুড়িয়ে দেখবো আমার বাপে নামাজ পড়িটা, আমার গুয়ায় দেখবো আমার বাপে নামাজ পড়িটা। আর বুঝিন আমি সারা মসজিদও পড়িলাই আর বাড়ির জায়গার পড়ি না, তাহলে আমার তলে যে যেটা আমার নাতিনো শাহ আমার পুয়া পুত্র যেটা ইটায় ই জিনিসগুলো দেখিয়া মানে হিটটা নাই। বাচ্চাইন যখন ছোটো থাকে তখন তার ব্রেনটা ইলা অবস্থার থাকে আর কি, যে বাপ যদি আমলি হয়, এই বাপ যদি এই বাপে যদি বাচ্চারে বেশিরভাগে মায়া করে, বেশিরভাগে বাচ্চারে বাপে লয়, তাহলে বাপর যেটা মানে নেচার ওটা ডাইভার্ট হইয়া গিয়া ও বাচ্চার কাছে যায়। সুবহানাল্লাহ। ঠিক তার চকুর যেটা দৃষ্টি যখন দেখবো বাপে যেটা করে হে ওটা করবো, হো কুটিমুটি বাচ্চাকে তার মায়ে যেটা করে হে ওটা করবো। মসজিদের ভিতরে না এগারো গড় পর্যন্ত, আর গড় পর্যন্ত আমরা যখন যাইতে হইলে মসজিদে ফরজ নামাজ পড়িতাম, নফল সুন্নত ওয়াজিব মানে আরও বিভিন্ন ধরনের যেটা আমলকল আছে এটা আমরা গড়ের মধ্যে করতাম। কোরআন তিলাওয়াত গড়ের মধ্যে করতাম,